আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো বাটা মাছ দো পেঁয়াজি। এই যে বাটা মাছ, এক একটা পিস কত বড় দেখেন। 2 কেজি সাইজের এই বাটা মাছটা, এই জন্য ফেটির পিসও হয়েছে। আজকে এই বাটা মাছগুলো আমি দো পেঁয়াজি করব। লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে ধুয়ে নিয়েছি। এটা নদীর বাটা মাছ। বাটা মাছ তো আমরা ছোট ছোট খেয়েছি, কিন্তু এত বড় বাটা মাছ আসলে আমিও দেখিনি। চেষ্টা করব সুন্দর করে আপনাদেরকে দো পেঁয়াজি দেখানোর জন্য। এখন এই মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। আমি এই মাছটাকে ভেজে নিব, এই জন্য পরিমাণ মতো একটু লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে নিলাম। এবার এই মাছটাকে আমি একটু হলুদ আর লবণটা মিশিয়ে নিচ্ছি। আমি মাছটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে তারপরে তেল দিয়ে এখন হলুদ আর লবণে মিশানো মাছটা গরম তেলে দিয়ে দিলাম। আমি সবগুলো মাছ এইভাবে দিয়ে দিব। এবার আমি মাছের এক পিঠ বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ ভেজে নেওয়া শেষ, তাই আমি অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। এবার 2 পিঠে সমানভাবে আমি ভেজে নিব। 2 পিঠে সমানভাবে ভেজে নেওয়া শেষ। এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছ উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। দো পেঁয়াজিতে একটু পেঁয়াজ বেশি হয়, এই জন্য আমি পেঁয়াজ বেশি পরিমাণেই দিয়েছি। এবার এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার থেকে একটু কম আসবে, তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার রসুন বাটাটা আমি একটু ভেজে নেব, যেন রসুনের একটা কাঁচা যে গন্ধ, ওটা যেন না থাকে। এখানে একটা কথা বলতে চাই, যদি আপনি সুন্দর মতো পারফেক্টভাবে মাছ দো পেঁয়াজি করতে চান, তাহলে একটু পেঁয়াজ বেশি দিতে হবে, টমেটো বেশি দিতে হবে, আর তেলটা বেশি দিতে হবে, তাহলে গ্লেজটা অনেক সুন্দর আসবে। আমার রসুনটা ভেজে নেওয়া শেষ। এবার দিয়ে দিব কেটে রাখা টমেটো। আমি যেহেতু প্রথমে মাছ ভাজি করার সময় লবণ দিয়েছি, এবার লবণটা একটু পরিমাণে কম দিব। এবার টমেটোটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মুখগুলো হালকাভাবে একটু কেটে নিয়েছি সবগুলো। টমেটোটা সম্পূর্ণভাবে ভেজে নেওয়া শেষ, যেন পুড়ে না যায়, এই জন্য অ্যাড করব পানি। পানি দিয়ে আমি পুরোটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, এজন্য আমি গুঁড়ো মরিচ দিব না। কাঁচামরিচের দো পেঁয়াজি সত্যি অসাধারণ, ফ্লেভারটা অনেক সুন্দর আসে কাঁচামরিচ দিয়ে দো পেঁয়াজি করলে। মশলাটা সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া শেষ। এবার আমি আবার পানি দিয়ে দিচ্ছি। দো পেঁয়াজিতে একটু ঝোল রাখবো, এই জন্য আমি পানির পরিমাণটা ওভাবেই দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিব হালকা পরিমাণ একটু জিরে গুঁড়ো। বলক চলে আসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 15 মিনিট গ্যাসের উপরে রাখার পর এবার দিয়ে দিব ধনিয়া কুচি। দো পেঁয়াজিতে সবসময় এই ধনিয়া কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে অনেক টেস্টি হয় দো পেঁয়াজিটা। এভাবে যে কোনো মাছ দো পেঁয়াজি করলেই পাতিলের সব ভাত শেষ হয়ে যাবে। পরিবারের সবাই পছন্দ করবে এই দো পেঁয়াজিটা। আমি দো পেঁয়াজিতে একটু ঝোল রাখা পছন্দ করি। এই দো পেঁয়াজির ঝোলটা অনেক টেস্টি মনে হয় আমার কাছে, তাই আমি দো পেঁয়াজির মধ্যে একটু ঝোল রাখার চেষ্টা করব। ঠান্ডা হলে ঝোলটা আরও কমে যাবে, তাই আজকে এই পর্যন্তই আমি ঝোলটা রাখবো।
এই বাটা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ঠান্ডা হলে এই ঝোলটা বসে যাবে, তাই আর ঝোল কমাবো না। আমার রান্নাটা আজকে শেষ পর্যায়ে। আমার এই দো পেঁয়াজাটা যদি ভালো লাগে আপনাদের, আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এক পিস আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এক পিস পরিবেশন করে দেখালাম। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।